নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আলু আর বেগুন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটি গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে অসম্ভব লাগে। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলছি। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম, আর ঠিক এইভাবে আমি বেগুনগুলোকে সাইজ করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বেগুন কাটার পরে কালো পড়ে যায়, তাই আমি কেটে সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে ওগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর সামান্য একটু লবণ মাখিয়ে নেব ভালো করে। এই লবণ আর হলুদটা মাখিয়ে রাখার ফলে বেগুনটায় যে জলে ডোবানো ছিল, যে পরিমাণ জলটা বেগুন টেনে নিয়েছে, ওই জলটা বেরিয়ে আসবে আর ভাজার সময় তেলটাও কিন্তু কম টানবে। সামান্য লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে বেগুনটাকে আমি সাইডে রেখে নিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এইভাবে ফালি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি লাল কালারের ক্যাপসিকাম, যদি গ্রিন কালারের ক্যাপসিকাম থাকে তাও নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। আর নিয়েছি হাফ কাপের মতো গ্রিন মটরশুঁটি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ভাগ করে কেটে একটা একটা করে কোয়া বের করে নিয়েছি। এবার ওটাকে সাইডে রেখে আমি বেগুনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, লবণ আর হলুদ মাখানোর ফলে বেগুনটা থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা প্লেটে ওকে চিপড়ে তুলে নিয়েছি, আর এই জলটা দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার চলে এসেছি রান্নার পর্যায়ে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি অসম্ভব স্বাদের হয় বন্ধুরা, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর যদি একদম ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কিছুক্ষণ হাই ফ্লেমে নেড়ে চেড়ে আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলেই আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। এই যে নুন হলুদ মাখানো বেগুনটা আমি রেখেছিলাম, ওই এক এক করে সমস্ত বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। অনেকেই আছে যারা বেগুন পছন্দ করেন না একদমই, তো একবার এই পদ্ধতিতে বেগুনটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে যদি কোনো মেম্বার বেগুন খেতে পছন্দ না করেন, ঠিক এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দিন, ওনারাও বারবার আপনাকে এটাই বানাতে বলবেন। বেগুনের এই রেসিপিটি আজকে খুবই মজার হতে চলেছে, তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত বেগুনগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে। দেখুন, বেগুনগুলো একদমই তেল টেনে নেয়নি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলও অনেকটা পরিমাণ কড়াইতে রয়ে গেছে। আর এই বেগুনে লবণটা মাখিয়ে দেওয়ার ফলে বেগুনে যে একটা চুলকুনি ভাব থাকে, ওটাও কিন্তু বেরিয়ে গেছে খুব ভালোভাবে। ঠিক এইভাবে আমি আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি যে পরিমাণ তেল রয়ে গেছে আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করে দিলাম কড়াইতে। এবার আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো কালো সর্ষে দিয়ে দিলাম। এটি কালো সর্ষেটি দিলে মুখে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি লঙ্কা আর সর্ষেটাকে খুব ভালো করে ভেজে নেব। আর সর্ষেগুলো ঠিক চটপট করে ভালো করে ফেটে গেলে আমি হাফ টিস্পুনের মতো জিরে অ্যাড করে দেব। এবার জিরেটা দিয়ে আমি সর্ষে আর শুকনো লঙ্কা আর গোটা জিরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। এই ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এই ফোড়নটা ভাজলেই রান্নাটার স্বাদটা ভালো আসবে। এবার 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজকে আমি দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। একদম বেশি লাল লাল করে ভেজে নেওয়া দরকার নেই, একটু মিডিয়াম কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা খুব ভালো আসবে।
পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার আমি 4টে থেকে 5টের মতো রসুনের কোয়া থেঁতো করে দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আবার একটু হালকা নেড়েচেড়ে ভাজা করে নেব। এবার পেঁয়াজ রসুনটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার একটু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1-3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1-3 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1-3 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1-3 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1-3 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো আদা বাটা, আর দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার সমস্ত উপকরণগুলিকে আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর আদার কাঁচা গন্ধটাও যাতে চলে যাওয়া পর্যন্ত। সমস্ত কিছুকে আমি নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল অ্যাড করে দিলাম। সামান্য জল দিয়ে আমি মশলার সাথে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি একটু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে, আর টমেটোগুলোও গলতে শুরু করেছে। আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটোগুলোকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই স্লোতে রাখবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে যে কোয়া বের করে রেখেছিলাম, আর মটরশুঁটি, আর যে রেড বেল পেপারগুলো যে একটু কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে ওগুলোকেও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেব। সমস্ত সবজিগুলো হালকা একটু ভাপিয়ে যাওয়া পর্যন্তই ঢাকনা দিয়ে রেখে দেব, বেশিক্ষণ ঢাকিয়ে রাখার দরকার নেই। এবার ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিলাম। সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে তুলে রাখা আলু আর বেগুনটা আমি দিয়ে দিলাম। আলু বেগুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতেই রেখে আলু বেগুন আর মশলা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আলু বেগুন আমি খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুনের মতো একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিলে আলুটা যে হালকা একটু সেদ্ধ হতে বাকি ছিল ওটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন আমার তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার হালকা একটু নেড়েচেড়ে আমি দেখে নিচ্ছি গ্রেভিটা কেমন আছে। একদমই শুকনো শুকনো করব না, ঠিক এইভাবে একটু রসরসে রাখবো, তাতে খেতে খুব ভালো লাগবে। আর এইরকম একটু রসরসে রাখলে ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। এবার আবারও আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। আর বেগুনগুলো একদম ভালোভাবে সফট হয়ে গেছে, আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে রেড বেল পেপারটাকে আমি টুকরো করে দিয়েছিলাম, আর পেঁয়াজের কোয়াগুলো দিয়েছিলাম, ওগুলো কিন্তু একদম গলে যায়নি, খালি তরকারিতে একটু সেদ্ধ হয়ে গেছে। আর খাওয়ার সময় ওই যে ফ্লেভারটা এত সুন্দর লাগবে বন্ধুরা, খেতে অসম্ভব স্বাদের লাগবে। রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খালি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। যারা কোনোদিন বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আপনাদেরকে এটাই বানাতে বলবে বারবার। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকবারের মতো চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।